আটা এবং ময়দার লুচি তো আপনারা অনেক খেয়েছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি সুজি দিয়ে লুচির রেসিপি। নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে নতুন একটা রেসিপি দেখার জন্য স্বাগত জানাই। আজকে তৈরি করব সুজি দিয়ে দারুণ টেস্টি ফুলকো ফুলকো লুচি। তো ভিডিওটাতে একটি লাইক করে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন এবার আপনাদের উপকরণগুলো দেখিয়ে দিই। এখানে আমি 4টে ছোট সাইজের আলু নিয়েছি। আলুগুলো এরকম একটা ছোট্ট গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আপনারা এমনিতেও ম্যাশ করে নিতে পারেন, তবে অনেক সময় আলুর মধ্যে দানা দানা ভাব থাকে। এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে আলুটা একদম সফট হবে। দেখুন, একদম কিন্তু এর মধ্যে কোনো দানা দানা ভাব থাকবে না। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1.5 বাটি পরিমাণ জল। এবার এই জলটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ সুজি। এবার গ্রেট করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। সুজি আর আলুটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। সুজিটাকে একটু হালকা ঠান্ডা করে নিয়েছি। সুজিটা কিন্তু একদমই ঠান্ডা করিনি, হালকা যাতে হাত দিয়ে ধরা যায় এরকম ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি আটা। যে বাটি দিয়ে আমি 1 বাটি সুজি দিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি আটা এর মধ্যে দিয়ে বেশ ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। আপনারা আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে গরম করে নিয়ে তারপর লুচিগুলো ভাজবো। আর এদিকে আমি সবগুলো থেকে ছোট ছোট করে লিচি কেটে নিয়েছি। এবার আমি এক এক করে লিচিগুলো বেলে নিচ্ছি। আমি আটা দিয়ে বেলছি, আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন, তবে তেল দিয়ে বেললে আমি ভালো করে বেলতে পারি না, সেই জন্য আমি আটা দিয়ে বেলে নিয়েছি। তারপর বেলে আমি একটা টিফিন কৌটো ঢাকনা দিয়ে আমি কেটে নিয়েছি। এভাবে ঢাকনা দিয়ে কেটে নিলে সবগুলো লিচি কিন্তু সমান হবে, সেই জন্য আমি ঢাকনা দিয়ে কেটে নিচ্ছি। ঠিক একই রকমভাবে আমি সবগুলো লিচি কিন্তু এরকমভাবে কেটে নিয়েছি। এদিকে তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে লিচিগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। তো দেখুন, লুচিগুলো কিন্তু দেওয়ার সাথে সাথে বেশ সুন্দর ফুলে উঠছে। সবগুলো লুচি কিন্তু আমার এরকম ফুলকো ফুলকো হয়েছিল। আপনারা কিন্তু সুজি দিয়ে এই লুচিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। তো দেখুন, সবগুলো লুচি কিন্তু বেশ সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা একবার হলেও এই লুচিটা বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। তো বন্ধুরা দেখুন, আমার সবগুলো লুচি ভাজা হয়ে গেছে। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর প্লিজ ভিডিওটা একটি হলেও আপনাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।